দেখুন কত সুন্দর ভেষজ ধূপটা তৈরি হয়ে গেল একদম। কত সুন্দর, কত সহজে, আর গন্ধটাও কত সুন্দর একদম। একদম সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে তৈরি এবং ভেষজ জিনিসপত্র প্রয়োগ করেই কিন্তু তৈরি করা হয়েছে, কোনো কেমিক্যাল নেই এতে একটুও। নমস্কার, আমি মহেন্দ্র গুপ্ত, শিল্প প্রতিভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একবারে অভিনবত্ব আছে, নতুন ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হার্বাল আগরবাতির ওপরে। তো এখন মার্কেটে বেশিরভাগই কেমিক্যালের আগরবাতি ব্যবহার করছেন, কিন্তু কেমিক্যাল আগরবাতি বা সেন্টেড যে আগরবাতি সেগুলো কিন্তু লোকে খুব একটা পছন্দ করছে না। সেই কারণে হার্বাল আগরবাতি বা ভেষজ আগরবাতির চাহিদা কিন্তু দিন দিন বেড়ে চলেছে, কিন্তু দোকানদাররা যতটা চাহিদা আছে দোকানদারদের, তারা কিন্তু সেই জিনিসটা পাচ্ছে না, বা কিভাবে তৈরি করবে মানুষ সেটাও কিন্তু জানে না। তো আমি আজকে একদম ভেষজ পদ্ধতিতে এবং ভেষজ পদার্থ দিয়েই আমি কিন্তু এই আগরবাতিটা আজকে তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমরা দেখে নেব যে আজকে এই যে ভেষজ আগরবাতি বা হার্বাল আগরবাতি তৈরি করতে চলেছি তার জন্য কি কি জিনিস লাগছে। খুব অল্প পরিমাণ জিনিস দিয়েই আমি আজকে এই ভেষজ আগরবাতিটা তৈরি করব। তো এর জন্য লাগছে প্রথমেই হচ্ছে উড ডাস্ট বা সডাস্ট এটা, এরপরে লাগছে জস পাউডার, এরপর লাগছে গাম পাউডার এবং হচ্ছে ধুনা ডাস্ট, বড় বড় ধুনার টুকরোগুলোকে ডাস্ট করা হয়ে গেছে এখানে। আর এখানে লাগছে আমাদের ক্যাম্ফর অয়েল এবং চন্দন অয়েল, এই কটা জিনিস, এবং লাগছে জল। এই কটা জিনিস দিয়ে আমরা তৈরি করব ভেষজ আগরবাতি। তো আমরা এই জিনিসগুলো প্রথমে ওজন করে নিয়েছি, এরপর আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমরা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমরা এটাকে একটু চালনিতে চেলে নেব। এইভাবে আমরা একটু চেলে নেব। এরপরে চালার পরে আমরা এই ক্যাম্ফর এবং চন্দন অয়েলটাকে দিয়ে দেবো এর মধ্যে 5 ml মতো। এরপর এটাকে আপনারা হাতে গ্লাভস পরে ভালো করে মিক্সিং করবেন, আমি অল্প মাল বলে হাত দিয়েই করে দিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে দেবেন। এরপর আমরা এর মধ্যে প্রয়োজন মতো জল মেশাচ্ছি।
তো দেখুন পাউডারটা মাখতে মাখতে এরকম আকৃতি ধারণ করেছে। এরকম শক্তভাবে কিন্তু মাখতে হবে পাউডারটাকে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেটা বলে দিই, যে এর মধ্যে আমরা যে উড ডাস্ট বা স পাউডার যেটা নিয়েছিলাম সডাস্ট, সেটা হচ্ছে 80 গ্রাম। আর জস পাউডার ছিল আপনার 10 গ্রাম। আর ধুনা ডাস্ট ছিল 10 গ্রাম। আর গাম পাউডার 5 গ্রাম। আর এই অয়েলটা তো আমি দিয়েছি 5 ml। আর জল মোটামুটি এর মধ্যে লেগেছে ওই 150 ml এর মতো, 100 থেকে 150 ml মতো জল লেগেছে এর মধ্যে। তো যাই হোক, আমাদের মাখা কমপ্লিট হয়ে গেল, আপনারা দেখুন। এবার আমরা এটা মেশিনে নিয়ে যাচ্ছি আগরবাতি বানানোর জন্য। তো আমরা এই মশলাটা প্রথমে এখানে নিয়ে নিচ্ছি। ছোট জায়গাটা আমাদের খুব শর্ট বলে মশলাটা আমরা এই ছোট জায়গার মধ্যে নিলাম। এবার আমরা মেশিনটাকে স্টার্ট করব। এই হপারের মধ্যে আমরা মালটাকে এইভাবে দিয়ে দেবো। এবার এইভাবে আমরা মেশিনটাকে এই হপারের মধ্যে দিয়ে এটাকে হ্যান্ডেলটাকে ঘুরিয়ে এভাবে আমরা এটাকে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমরা এইভাবে অ্যাডজাস্ট করব। এই যে আমরা একটু মাল এইভাবে বার করে একটু দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা। দেখুন ঠিক আছে। এবার আমরা এইভাবে কাঠি নেব, বাঁশ কাঠি। বাঁশ কাঠিটা নিয়ে ঠিক এই মেশিনের এখান দিয়ে ঢোকাবো। এভাবে প্যাডেলে চাপ দিতে হবে। দেখুন কি সুন্দর ধূপকাঠি বেরিয়ে যাচ্ছে। যত স্পিডে করবেন তত স্পিডে বেরোবে। আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। এভাবে একটা একটা করে দেবেন, এভাবে ধূপকাঠি কিন্তু বেরিয়ে যাবে। যত স্পিডে দেবেন তত স্পিডে বেরোবে। এবার হয়ে যাওয়ার পরে কিছু কাঠি ধরুন আপনারা করে নিলেন, করার পরে এবার এটাকে এইভাবে সমান করে নেবেন, এইভাবে ঠুকে নেবেন। না না, এর মধ্যে আর কোনো পারফিউম টারফিউম কিছু নেই, এটা ভেষজ। হ্যাঁ, এটা একদম ভেষজ ধূপকাঠি, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল কোনো সেন্ট আমরা প্রয়োগ করিনি। এবার জাস্ট এইভাবে আমরা ঠুকে দেবো। দেখুন ধূপকাঠি পুরো ফিনিশিং হয়ে গেল একদম। আর এইভাবে আমরা মিলে দেবো। হ্যাঁ, এটা মোটামুটি আপনাকে 3-4 ঘন্টার এইভাবে মিলে হাওয়াতে মিলে রেখে দিলেই হয়ে যাবে ঘরের মধ্যে, কোনো রোদ দেখাবার দরকার নেই। হ্যাঁ, এইভাবে মিলে রেখে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তারপরে আমরা এটাকে নিজস্ব ব্র্যান্ডে প্যাকেট করে বিক্রি করতে পারবো মার্কেটে। এবং কত সুন্দর স্মুথনেস এসছে দেখুন কাঠির।
খুব সুন্দর এসছে, খুব সুন্দর লাগছে। যেমন কাঠির কত সুন্দর, সুন্দর লাগছে আর গন্ধটা কত সুন্দর, একদম ন্যাচারাল সুন্দর সুগন্ধ আসছে, কোনো কেমিক্যাল নেই কিন্তু এর মধ্যে। খুব সুন্দর গন্ধ আসছে। তো স্যার মেশিন নিয়ে এই ব্যবসাটা তৈরি করতে গেলে কত টাকা পুঁজি লাগতে পারে? মেশিন দেখুন, এখানে দুটো পুঁজি লাগবে, একটা হচ্ছে র মেটেরিয়ালের জন্য পুঁজি লাগছে, আর একটা হচ্ছে মেশিনের জন্য আলাদা। এবার মেশিন ম্যানুয়াল মেশিন হয়, অটোমেটিক মেশিন হয়। এটা ম্যানুয়াল মেশিন আমি কাজ করে দেখালাম। র মেটেরিয়াল আপনারা মোটামুটি যেরকম আপনাদের পুঁজি সেই অনুযায়ী করবেন। মোটামুটি 4 থেকে 5 হাজার টাকা বা 2-3 হাজার টাকা পুঁজি দিয়েও র মেটেরিয়াল দিয়ে কিন্তু শুরু করা যায়। আর প্যাকেট মোটামুটি আপনারা যদি রেডিমেড প্যাকেট নেন তাহলে মোটামুটি 2000 টাকা রেডিমেড প্যাকেট দিয়েও আপনারা শুরু করতে পারেন। নিজস্ব ব্র্যান্ডে প্যাকেট করলে তাহলে সেটা ছাপাতে হবে, সেক্ষেত্রে একটু খরচা বাড়বে। যদি লোকাল ব্র্যান্ডে করা হয় তাহলে কম পয়সার মধ্যে হয়ে যাবে, কিন্তু নিজস্ব ব্র্যান্ডে যদি করেন তাহলে আপনার নিজস্ব প্যাকেট ছাপাতে হবে, সেক্ষেত্রে একটু খরচা বেশি হবে। 2-3 হাজার টাকা নিয়ে নামলে মোটামুটি এই ব্যবসাটা করা যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ভালো লাগলো ব্যবসাটার কথা শুনে। এবার গ্রামে গঞ্জে আপনারা যারা আছেন ধরুন, তারা কিন্তু বাড়িতে বসে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। খুব অল্প পুঁজি দিয়ে, মোটামুটি 5-6 হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। যদি মেশিন ছাড়া ব্যবসা করতে চান সেটাও করা যাবে। হ্যাঁ, হাতেও তৈরি করে আপনি ম্যানুয়ালি করতে পারবেন এই ব্যবসাটা। আর এখন সবচেয়ে বড় কথা যেটা হয়েছে যে সবাই এখন কিন্তু ভেষজ আগরবাতি চাইছে, ভেষজ সব কিছুই এখন লোকে চাইছে, মার্কেটে প্রচুর চাহিদা। ভেষজ শ্যাম্পু, ভেষজ সাবান, ভেষজ আগরবাতি সব কিছু ভেষজ চাইছে। কেমিক্যাল নিয়ে এখন কেউ কিন্তু আর ভালো লাগছে না কারো, কারণ কেমিক্যাল আমাদের শরীরের পক্ষেও ক্ষতিকর এবং আমাদের পরিবেশের পক্ষেও কিন্তু ক্ষতিকর। তো সেই জন্যে কিন্তু সবাই ভেষজ জিনিস চাইছে। এবং এই জিনিসটা যদি আপনারা ব্যবসা করতে চান, আমাদের প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে এখানে ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেটা দেখুন, 9831152957। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে ট্রেনিং নিয়ে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। খুব লাভজনক ব্যবসা কিন্তু। এবং সবচেয়ে বড় কথা যে গ্রাম শহর, গরিব বড়লোক মধ্যবিত্ত সবার কিন্তু আগরবাতি সারা বছর প্রয়োজন। কাজে এই ব্যবসার কিন্তু কোনোদিন জীবনেও বন্ধ হবে না। এই ব্যবসার চাহিদা কিন্তু সবসময় আছে, এই প্রোডাক্টের চাহিদা সব জায়গায় আছে। যে কোনো জাতির, যে কোনো ধর্মের মানুষের কিন্তু এটা ব্যবহার করতেই হবে। আর এখানে এসে যোগাযোগ করার জন্য নম্বরে ফোন করলে এখানে এসে এইভাবে হাতে নাতে একদম শেখানো হবে? একদম, আমরা এখানে প্র্যাকটিক্যালি হাতে কলমে কিন্তু শিখিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। আর শেখানোর পরেও আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা ফোনেও যোগাযোগ করতে পারবেন, সেখানেও আমরা সহযোগিতা করব। আচ্ছা, শুধু ম্যানুফ্যাকচারিং নয়, এখানে মার্কেটিং আপনি কি করে করবেন, কারণ আপনারা নতুন, কোথায় বিক্রি করবেন, প্যাকেজিং কি করে করবেন, মার্কেটিং কি করে করবেন। কারণ সবচেয়ে বড় কথা, মাল তৈরি করলে হবে না, বিক্রি আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনার প্রফিট আসবে। আপনার ডিস্ট্রিবিউটর কোথা থেকে পাবেন, হোলসেলার কোথা থেকে পাবেন, স্কিম কি করে তৈরি করবেন, এর টোটাল বিষয়টা কিন্তু আমরা ট্রেনিং এর মাধ্যমে এখানে শিখিয়ে দেবো। খুব ভালো ব্যবস্থা স্যার, খুব ভালো লাগলো এই ভিডিওটা দেখে। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর সবচেয়ে বড় কথা, শেষ করার আগে একটা কথা বলি, আপনারা সবাই কিন্তু আমাদের ভিডিও দেখছেন শিল্প প্রতিভা চ্যানেল থেকে, সবাই খুব ভালোবাসেন ভিডিওটা, কিন্তু একটা আমার আপনাদের কাছে আবেদন আছে বা প্রার্থনা আছে, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু লাইক খুব কম করছেন। তো ভিডিওটা করতে কিন্তু খুব পরিশ্রম হয়, আর বিশেষ করে বেকার ছেলে মেয়ে যারা বসে আছেন তাদের জন্যই কিন্তু আমি কষ্ট করে এই ভিডিওটা করছি। কাজেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে বহু বেকার ছেলে মেয়ে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, যেন রুটি রোজগারের সন্ধানে যারা ঘুরে বেড়াচ্ছে। আর যারা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এবং পরের ভিডিওটা কিসের ওপর আপনারা দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্টে আপনারা জানান। নমস্কার, থ্যাংক ইউ, সবাই খুব খুব ভালো থাকবেন।